কথাই হলো সব কিছু দোকান দাঁড়িয়েছে দোকান দাঁড়িয়েছে ভাই আমার এখানে বারবার বলে ভাই এই কি আমি ছিড়ে দেন পরে দিন এই কথাটা আমি বলছি এইভাবে বলে যাওয়ার এই কথা কিছু হবে এই কথা বলে হয় আপনি বসে আমি
সন্তানের যেভাবে শিক্ষা দেবে এইভাবে শিক্ষা আমরা আজকে এলো হিসেবে আছি আমি তোমার যারা শিক্ষা দিলে শিখবো আমি যদি ভালোভাবে শিক্ষা ভালোভাবে শিখবো কতটা আগে চাকরি চালু করবো কিনা আমার পথে এরকম বলছি এই বস্তা আমার বিদেশে আমার পরিবার আছে লাইন জীবন যেরকম আমার ছিল এই কাজগুলো শিখেছি কতটা লাগে বল ভাই কথা বলবো খবরটা লাগে আমার লাইন জীবন তারা শিখাই তারা শিখাই dia tahu dari dinasti itu orang kita हमारे समाज अनाज चुकी बहुत itu तो लेकिन बोलो ना नाम तो यहाँ से सामने तो आके से बात का शादी में तो मारो बोलना चाहिए आप ये मत बोलना का शिक इसको तो ऐसा ऐसे রান্না করবো নিয়ে যায় তাহলে রান্না করতে চিন্তা করে ছোট মাছ নিয়েছে বড় মাছ মানে ইচ্ছে করলে পারতো আমি বড় মাছ নিয়ে আমাদের সবসময় চলতে দাঁড়ানো সবসময় খারাপ দেখে মনে করেন আমার ছেলে ডাক্তার হবে কি হবে আমরা চিন্তা করে ডাক্তার করতে আর কিছু মনে করেন আমার ছেলে বাবা জানাই চলছে আমার ছেলে কি কোনো ডাক্তার হবে আর আমার ছেলেকে আপনি ডাক্তার বানাতে যাতে সেই ইচ্ছে চালায় এটা এক কথা গরিব ভাইরা জন্মগ্রহণ করছে এটা আপনার চক্রের সমস্যা না কিন্তু গরিব ভাই মৃত্যুবরণ করছে এটা আপনার চক্রের কথা বুঝছেন আপনার আজকে প্রতি কামের সেদিন হচ্ছে শুনে বলছিলাম তোমার আজকে খাবেজ বানাইছে আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস হাফেজ বানানো খরচে কেপায় না যেটা বানাইতে হবে এমনটা নয় কিন্তু বানাইছো এরপরে যদি ভুলে যায় এটা জবাব দিতে তোমার করতে হবে কথা বুঝছো তাহলে যে কোনো জিনিস আমরা চেষ্টা করবো আমার ছেলে যখন শিক্ষিত করবো অবশ্যই শিক্ষিত করবো কী করবো আমি সার্টিফিকেট অর্জন করছি আমি রাস্তায় দাঁড়িয়ে আমার সিনিয়রের সামনে সিগারেট খাই না আমার শিক্ষা আছে আছে আমরা আমার সন্তানের যতটুকু শেখাবো আর সবচেয়ে একটা জিনিস আমরা চেষ্টা করবো সেটা আমার ছোটো বাচ্চা কখনো নাচ শেখাবো না কি শেখাবো না নাচ শেখাবো না আমি প্রশ্ন হইতে পারে কী যখন নাচ শেখাবো না আপনার ছেলে আইসক্রিম খাবে আপনি বলবেন না এটা খাওয়া যাবে না আপনার ছেলে আজকে বিকালবেলা ঘুরতে বেরোবে আপনার সাথে না এটা করা যাবে না যেটাই বলতেছে আপনার কাছে চাইতেছে আপনি কি করতেছেন না করতেছেন আপনি তো ওইটা একটু ঘুরায় বলেন যে বাবা তুমি আইসক্রিম খাও না আইসক্রিম খেলে ঠান্ডা লাগে কি হবে আপনি তো জানেন কি কারণে না করতেছেন রোদের যদি আমরা যদি এখন বের হই তাহলে রোদ লাগবে গা ঘেমে যাবে আমরা অসুস্থ হয়ে পড়বো ছোট বাচ্চা ওই কি করবে বুঝবে কি করবে আমরা যদি এই কথাটা ঘুরায় ফিরায় বলি তাহলে কি করবে একটা সময় আসবে না আমার আম্মু তো বলছে আমি তো বাইরে যাই আর 500 দিক করে জানতে পারলো যে বাইরে গেলে ওই তো অত কিছু বুঝে না
এখন আমার ছোট ছেলে নিয়ে আমি মেলায় গেছি দুধের মাল করে। আর সারাদিন আমার ছেলে বাসার মধ্যে কান্নাকাটি করে সারাদিন। কেন আমার ওয়াইফ বললো যে আপনি আজকে বাসায় আছেন, ওই পাশে মেলা হচ্ছে, বাবুটা নিয়ে মেলায় যান। তো এখন আমি বাবু জিজ্ঞেস করতেছে, কান্না করে, কি বিস্কিট খাবা? তাও কান্না করে। জিলাপি খাবা? কান্না করে। মেলায় যাবা? কান্না করে। আবার জিজ্ঞেস করলাম যে খেলনা নিবা? কান্না করে। মানে ওই কান্নাই করতেছে। এরা মানে বিরক্ত হওয়ার পর আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আজকে আমার ছেলেকে নিয়ে আমি মেলায় যাবো। যাওয়ার পর ছোট মানুষ সবসময় খেলনার দিকে আকৃষ্ট থাকে, ঠিক কিনা? মেলায় গেছি, মেলায় যাওয়ার পর মনে করলাম চর্পি আছে, নাগরদোলা আছে, জিলাপি আছে। আমি আমার ছেলে হাত ধরে বলতেছি, বাবা জিলাপি খাবা? ওই তাও কান্না করে। চর্কি দেখবা? ওই চর্কি ঘুরতেছে, তাও কান্না করে। তো এরকম করতে করতে আমি বিরক্ত হয়ে গেলাম। কি রে, মেলায় বাবু তো চুপ থাকার কথা, কান্না করতেছে কেন? হঠাৎ করে আমি মনে করলাম না, তাহলে ওর জায়গায় আমি একটু যাই। ওই যে ছোট মানুষ, ওই যে নিচে, ওর জায়গায় তখন বইলাম, বইয়ে দেখলাম আমি যখন চর্কি দেখাই ওখানে মানুষের মাথা দেখে। আমি যখন বলছি তুমি জিলাপি খাবা, মানুষের মাথা দেখে। আমি যখন বলছি বাবা তুমি কি গাড়ি কিনবা, ওখানে মানুষের মাথা দেখে। ছোট মানুষ মনে করছে কি রে, জিলাপি খাইতে পাই, আমি যেদিকে তাকাই ওইদিকে মানুষের মাথা। তুমি কিছু বুঝছে? এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম? যে এখান থেকে আমরা এতটুকু শিক্ষা পাইছি, ছোট মানুষের চিন্তা ভাবনা কতটুকু। একটা লাইনে যখন একটা অপারেটর থাকে, একটা হেল্পার থাকে, অপারেটর বেশি বুঝে, হেল্পার বেশি বুঝে। হ্যাঁ, অপারেটর থেকে কে বেশি বুঝে? সুপারভাইজার লাইনছে সুপারভাইজার থেকে কে বেশি বুঝে? পর্যায়ে এরকমই। এখন একটা হেল্পার যদি লাইন চিপক চ্যালেঞ্জ করে, বস এটা শুনছে, আপনি কোন জায়গায় বসবাস করতেছেন? অবশ্যই প্রকাশ করবেন, ঠিক কিনা? কারণ আপনার চিন্তাধারা কত দূর পর্যন্ত? ওই যে সূর্য কাটা পর্যন্ত আপনার চিন্তাধারা, ওই তো ওই রকম খালি মাথায় দেখবেন। আমি যখন বাবুটা কোলে নিলাম, বললাম যে বাবা ওই যে চর্কি, ওর কান্না বন্ধ হয়ে গেল। কি রে চর্কি করে মজার বিষয়। আমার দোকানে নিয়ে গেছি, বাবা এটা জিলাপি, আমার উপর আকৃষ্ট হয়েছে। কখন এটা হয়েছে? যখন আমি ওর সমস্যা বুঝতে পারছি। তা আমরা চেষ্টা করবো, আমরা যার যতটুকু কাজ, কেউ কখনো গার্মেন্টসে এই জিনিসটা বেশি হয়, ওভার স্মার্ট। স্মার্ট এক জিনিস আর ওভার স্মার্ট একটা ফারাক জিনিস। ওভার স্মার্ট কাকে বলে? ধরেন আমি বলছি যে আমার এখানে 3 স্টিচ লাগবে, কতটুকু লাগবে? এখন তুমি 7 স্টিচ দিছো, কি জন্য দিছো? এখন তোমাকে প্রশ্ন করলাম যে ভাই তুমি যে এখানে তোমাকে বললাম 4 স্টিচ লাগবে, 7 স্টিচ দিছো কি কারণে? যে আমার সামনে গিয়ে খুলে যায়, তখন তো হেল্পার আছে ভাই। তার মানে কি বুঝলেন আপনি? আমার যে একটু বেশি বুঝলেন, আমার বায়ার আছে লাইনের মধ্যে, বায়ার আছে লাইনের মধ্যে। আসার পরে এখন আমার জিজ্ঞেস করতে লাইনে কত লাগবে, লাইন থেকে এদিকে আসেন। আমি যেখানে বলি 4 স্টিচ লাগবে, আমার এটা 7 স্টিচ কেন করলেন? বললে কে সেলাইছে? কে সেলাইছে? ভুল করছে না, আপনারা দোষ দিতেছে কাজ। কেন 7 স্টিচ করলেন? আমি তো আপনার বুঝাই গেছি ভাই আমার 4 স্টিচ লাগবে। কার কথা? বাইরের কথা। বাইরে তো আপনার সাথে সরাসরি কথা বলবে না, আমার মাধ্যমে আপনার কাছে কথাটা পৌঁছাবে। এখন আমাদের চিন্তাধারাটা অবশ্যই এই জায়গা থেকে ফেরত আসতে হবে যে আমি যেটা বুঝি এই বুঝে শেষ নয়, ঠিক না? আমার কথা বুঝতেছেন? আমি যেটা বুঝি এই বুঝে শেষ না। এই জায়গায় একটা টাক দিলে কতটুকু থাকলে সামনে যাওয়ার বইটা অ্যাসিড করবে এটা আমরা জানি। বইটা তো আমরা ওই জায়গায় ক্লাস করার জন্য আমার এটা উপযুক্ত হয়েছে বিধায় তো আমি এই জায়গায় আসছি, ঠিক না? আজ না বুঝতাম তাহলে এখানে রাখতো? অবশ্যই না। তাহলে আমি এই জায়গায় টাক দিব, আমার 38 লাগবে, আমার আউটপুট 38 লাগবে। ক্লিয়ার? 38 টাক দিতে আফসাক বলছে, আচ্ছা আমার এই জায়গার মধ্যে অ্যাডভান্স করলে 1 4 বলছে হাফ ইঞ্চি জায়গা সামনে দুটো লোক দিয়ে কিন্তু কাঁচাই উঠাবে, ঠিক না? যার যতটুকু বুঝাবো এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। অবশ্যই আর চেয়ে বেশি বোঝানো যাবে না। আদানের পর বাকি সবাই সবসময় আজকে কথাগুলো বলবো অবশ্যই পজিটিভ পাবে, নেগেটিভ কোনো কথা না। এখন আমরা পিকনিকে যাবো, কথা বলবেন ভালো করে আগে বুঝবেন। আপনার ফ্যামিলির 5টা সদস্য পিকনিকে যাবে, আমরা কয়টা সদস্য? 5 জনের মধ্যে তোমার বাবা মা, ছেলে, স্বামী, কয়জন হলো? এখন 5 জন যাবে, কেটে গেছি, কেটে যাওয়ার পর এখন দেখি সিট আছে 4 জন, কয়জন? তোমাকে এখন বললাম যে তোমার এখান থেকে যে কোনো একজন লোক বাদ যাবে, কয়জন লোক? একজন। মানে একজন লোক বাদ দিয়ে 5 জনের মধ্যে একজন লোক বাদ দিয়ে এখন 7 দিনের কাজ
খুব চিন্তার মধ্যে পড়ে। কয়জন লোক, কয়জন? 5 জন। ভালো করে বুঝবেন আগে, কয়জন? 5 জন থেকে বাদ দেওয়া লাগবে কয়জন? ডিসিশনটা খুব কঠিন না? এখানে একজন বাদ দিলাম। কাক বাদ দিলাম? সর্বপ্রথম বাদ দিলাম আমার আব্বা। কাক বাদ দিলাম? আমরা তাই করি। তারপরে এখন তুমি বাদ দিতে বলছো আব্বা গাড়িতে সিট নাই, আপনি বাসায় যান, বাসা দেখেন, আর এক সময় গেলে আপনার সাথে কারণ আপনি আপনার আব্বা বাসায় রাখতে গেছেন। আস্তে আস্তে সিট ছিল 4 জন, আর এখন সিট হয়েছে 3 জন। কয়জন? কয়জনের সিট আছে? এখন আর একটা লোক বাদ দেওয়া লাগবে। আপনার কাছে লোক কয়জন আছে? কাক বাদ দিবে? হ্যাঁ, কাক বাদ দিবে? আম্মা বাদ দিবে, ঠিক না? এখন আম্মা তো রাখতে গেছে, ঠিক কিছুক্ষণ পর আবার আইছে, আস্তে আস্তে আবার সেম অবস্থা, আর একটা সিট করে। এখন কাক বাদ দিবে? হ্যাঁ, কাক বাদ দিবে? নিজে বাতে যাবো। কিছু নিতে পারতেছে? এরকম করে জীবনের প্রতিটা মুহূর্তে অনেক সময় আছে আমাদের সামনে, ওনার 5টা অপশন থাকে যে আপনি যদি এটা করেন তাহলে ভালো, এটা যদি আর একটু ভালো করেন তার চেয়ে ভালো, আর এটা যদি করতে না পারেন তাহলে 5 জনের মধ্যে যে কোনো একটা বাদ হয়ে যাবে। মানে আমার লাইনে ডিসিশন আসছে যে আপনার লাইনে এখন কাজ নাই, কথা বুঝবেন, আপনার লাইনে কাজ নাই। এমনি কেন, সব জায়গাতে আমরা এগুলো সিচুয়েশন পার করি, এখানে আসি, কিন্তু অপরাধ বেশি আছে। এমন বলছে লাইন নাম্বার 10-এ 2টা অপরাধ দেওয়া লাগে। কয়জন? 2 জন। কাকে রাখবো আমার কাছে? 2 জন দেওয়া লাগে। 3 জনের মধ্যে দেওয়া লাগবে কয়জন? 2 জন। কাকে দিব? অনেক সময় আমরা পারি না ডিসিশন নিতে, তারপর সব বন্ধ করে অঙ্ক নিতে, ঠিক না? আপনারা যখন যে কোনো চিন্তা ভাবনা যখন করবেন, অবশ্যই চেষ্টা করবেন ভিতর থেকে এই মস্তিষ্কটা বের করার জন্য। যে বস যে দিল, বস দিয়ে তো অনেকে বলে একটা মিটিং ডাকছে, অনেকে কিন্তু হইতেছে, এ তো হওয়ারই কথা। কিন্তু আমরা এখানে ডাকি আপনাদের কিছু বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক কিছু ধারণা দেওয়ার জন্য। একটা মানুষ বিশ্বের সবচেয়ে বড় ধনীর নাম জানে? বিশ্বের সবচেয়ে বড় ধনীর নাম বিল গেটস। ওনাকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা আপনি যে এত বড় ধনী, এর কারণটা কি? আমরা কারণটা জানতে চাই, আমরাও ধনী হতে চাই। তা উনি বলছিল যে আমি যে কোনো জিনিস 5 মিনিট ভাবতে পারি, যে কোনো জিনিস। কয় মিনিট ভাবতে পারে? 5 মিনিট। আমি একটা জিনিস ভাবতেছি, ওইটা অনর্গল মিনিমাম 5 মিনিট, ওইটার উপর আমি ভাবতেই পারি। কয় মিনিট ভাবতে পারে? 5। আর মানুষ ভাবতে পারে, আমরা ভাবতে কয় মিনিট জানেন? আপনারা আজকে ট্রাই করবেন, যে কোনো জিনিসগুলো ভাববে। একটা মানুষ 1.5 মিনিটের বেশি ভাবতে পারে না। কয় মিনিট? 1 মিনিট 30 সেকেন্ড, 90 সেকেন্ড। কয় সেকেন্ড? আপনি 90 সেকেন্ড কোনো জিনিস নিয়ে ভাবতেই পারবেন না, তার মধ্যে অন্য কিছু মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? যে কোনো জিনিস আপনার সময়টা বাড়ার লাগে। আপনি সংসার গোছাতেছেন, আপনার কাজের ক্ষেত্রে কি সংসার গোছাবেন, আপনার তাকে ভাবতে হবে এই মাসে আমি 13,000 টাকা স্যালারি পাইছি। আমার যখন 12,000 টাকা স্যালারি পাইতাম না, তখন আমার সংসার যেভাবে চলছে, এখন 25,000 টাকা স্যালারি পাইতে সংসারে যত আয় তত ব্যয়। যে কোনো জিনিস আগে সঠিকভাবে যতটুকু পারবো অতটুকু আগে ভাববো। আমার সংখ্যা যার যত বেশি হবে সে তত তাড়াতাড়ি বড় হবে। যত ভাবতে পারবে একটা বিষয় নিয়ে। আমি যদি স্বপ্ন দেখি আমরা যদি আমরা কবি কিনা করে আমি 3 তলা বাড়ি করবো, গাড়ি করবো, আর আমার স্বপ্নে তো আমার ঘুমাইতে দিবে না, ঘুমাইতে দিবে না। আপনি যদি মনে করেন আমার ছেলেটাকে আমি হাফেজ বানাবো, সবচেয়ে বড় মাওলানা বানাবো, আপনার স্বপ্ন আপনাকে ঘুমাইতে দিবে না, আপনার স্বপ্ন আপনাকে অফিসে কেটে নিয়ে আসবে, আপনি যত অসুস্থ থাকেন কেন। কারণ কি? আপনার এই উপার্জনের ক্ষমতা তো আপনার অফিসে। অনেকজনে আমরা ফ্যামিলির মধ্যে বিভিন্ন সময় ক্রাইসিসের মধ্যে থাকি, কিন্তু ডিউটি আটটাটুকু কাজটা করতেই হবে। আমাদের চেষ্টা থাকবে সবসময় চিন্তা ভাবনাটাকে সঠিক চিন্তা আমরা করবো। যে কোনো জিনিস ভাববো, সঠিকভাবে ভাববো। কে কি বললো ওটা আমার দেখানোর কথা নাই, আমার কথা সবাই ভালো ভাববে এটা তো না। কিন্তু একটা লোক তাহলে শুনবে যে লোকটা তার জীবনটা গোছাই দিন পরে কিছুতে যেন ওই সমস্যার সম্মুখীন হলে যে ভাবতে পারে। আপনি ধরেন জোর করে পোশাকের বিয়ে আসছে খুব জোরে, মানে আপনার রুম থেকে ওয়াশরুম একটু দূরে,
যাইতেছেন হাতের মধ্যে গ্রামে তো কদনা হাতে করে নিয়ে যায় গেছেন, যাওয়া মাত্র একটা সাপ দেখছেন ফুস করে উঠছে। আপনার প্রস্তাবের কথা মনে আছে? মনে আছে? আপনি রাস্তায় যাইতেছেন, গাড়ি এদিক থেকে আসে এদিক থেকে, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। ওই সময় কি করণীয়? অবশ্যই চোখ বন্ধ করে ওখানে দাঁড়িয়ে থাকা, না পিছনের দিকে যাবো না। আমি যখন কোনো ডিসিশন নিতে পারবো না, আমার করণীয় কি? করণীয় কি? চুপচাপ থাকা। অবশ্যই এই বিষয় নিয়ে আমি 1.5 মিনিট ভাববো। আমি তো ভাবতে পারি 1.5 মিনিট, 9 মিনিট, 1.5 মিনিট আমি ভাবি না আমি পিছনের দিকে যাবো, সামনের দিকে যাবো, দেখবো গাড়ি গেলে অটো দাঁড়িয়ে যাবে। ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় কি কারণে? না এই পা সামনে যায়, না এক পা পিছনে যায়। ঠিক আছে তো? তাহলে আমরা ভাববো কয় মিনিট? কয় মিনিট? এখন রেগুলার ভাববো 1.5 মিনিট, কিন্তু মানুষের ভাবার চিন্তা ভাবনা করার লাগে কয় মিনিট? যে ব্যক্তি 5 মিনিট ভাবতে পারবে একটা বিষয় নিয়ে, কয়টা বিষয়? আপনি নামাজ নিয়ে ভাববেন 5 মিনিট, একই ভাবনা ভাববেন, দেখবেন আপনি জান্নাতি হবেন। যখনই ভাববেন তখনই আপনার মধ্যে আর পাপ আসবে না, আপনি আর কোনো বড় কথা বলবেন না। আপনি কর্ম নিয়ে 5 মিনিট ভাববেন যে আমি এই বইটা সেরাইতেছি, আল্লাহ এই বইটা আমার নিজে, আমার মতো আরো 20 জনের নিজে কাছে, তাহলে এটা হাত দিয়ে নষ্ট করবেন না। আপনার বাসায় যদি কোনো মেহমান আসে নতুন করে, এবং পানি খাইতে দেন, ওই গ্লাসটা পরিষ্কার থাকে না অপরিষ্কার থাকে? হ্যাঁ, আপনি যে বিছানায় বসতে দিবেন, ওই বিছানার চাদর পরিষ্কার থাকে না অপরিষ্কার থাকে? আপনি সবসময় চেষ্টা করেন আমরা ভালোটা দেওয়ার জন্য, ঠিক না? আমরা অনেক সময় শুনছি বাসার মধ্যে বিয়ের বিষয়ে এগুলো হয়, আবার পানি খাওয়া হচ্ছে, পানি খাওয়ার গ্লাসটা আর টয়লেটটা যদি অপরিষ্কার থাকে ওই বাসার মধ্যে সব দিয়ে হয়। তা আমরা এগুলো থেকে জীবনে যেগুলো করে আসতেছি, পর্যায়গুলো করতেছি, এগুলো থেকে শিক্ষাটা নেই। তাহলে আমরা কয় মিনিট ভাববো এখন থেকে? আর যে কোনো আপনার জীবন আপনার সিদ্ধান্ত, আপনি রাস্তা পার হবেন আপনার হয়ে, আপনার কাজ আছে, আপনার যদি এখনই যদি আপনি উঠতে পারবেন এখন গ্যারান্টি আছে আপনার। আমি যে আপনার সামনে কথা বলতেছি, কথা শেষ করতে পারবো আজকে আর কোনো গ্যারান্টি আছে? কেন আমরা কাজটা করবো? কেন? যে কোনো জিনিস বারবার করে আমাদের দেশে